আরে বাবা, পরিদের বাড়ি রং দোলের জন্য কত রং কেনাকাটি করেছে। হোলি মনে হচ্ছে দারুণ খেলা হবে। আরে বাবা, কত সুন্দর রং বেরঙের রং গো। ওরে বাবা, বেগুনি, লাল, গোলাপি, সবুজ, হলুদ, নীল। এবার মনে হচ্ছে হোলিটা দারুণ হ্যাপি হ্যাপি কাটবে। চলে এলাম আবার ছোট্ট পরির বাড়িতে, আর এখানে তুলি আর পরি দাঁড়িয়ে কি ভাবছে। দেখ বুনু, দেখতে দেখতে একটা বছর কেমন কেটে গেল, আবার হোলি চলে এলো। হোলি খেলা মানে দারুণ আনন্দ। আমাকে তো বলেই দিয়েছে, হেনা মাসিমণি পরি তৈরি হ। সেই জন্য তো বাবা আজকে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি। হে ভগবান, মেয়ে দুটো তো রেডি হয়ে দাঁড়িয়ে আছে। নিশ্চয়ই রং টং কিনতে যাওয়ার কোনো প্ল্যান। আমি ওদেরকে কি করে বলি, দেখো দেখি। আনন্দ করে প্রত্যেক বছর এই দিনটা যায়, এবার যে কি করে ওদের বলবো। আরে আরে, কি ব্যাপার কি? তোরা এত সাজুগুজু করেছিস কেন? মা, তুই এত সেজেছিস কেন মা? আসলে আজকে তো আমাদের বন্ধু আসছে। হেনা মাসিমণি আমাকে আর তুলি দিদিকে সাজুগুজু করে রেডি হয়ে থাকতে বলেছে আমরা একসঙ্গে রং কিনতে যাবো, হ্যাপি হোলি করবো। সামনে তো দোল পূর্ণিমা। না রে মা, এবার না মনে হয় দোল টোল খেলা হবে না রে। তোর ঠাকুমা বাড়িতে চরম রেগে আছে। বলেছে বাড়িতে এসব আর কিচ্ছু হবে না, ওই শুধু একটুখানি ঠাকুরের পায়ে আবির আর বড়দের পায়ে আবির ব্যাস দিয়েই দোল সারতে হবে। তাই তোরা আর একটু বাড়াবাড়ি করিস না, ঠাম্মা কিন্তু খুব রেগে আছে। আর এমন সময় ঈশা আর হেনা চলে এলো। আরে বৌদি, কি ব্যাপার? কি বকছো? ওদেরকে বকছো কেন? ওরা জামা পরেছে, আমিই তো বলেছি ওদের পরতে। আচ্ছা হেনা, বলি তোর কি কোনো কাণ্ড জ্ঞান নেই? হ্যাঁ, দেখলি তো দুদিন আগে বাড়িতে কি কাণ্ডটাই না ঘটলো। আর এই যে মেয়েটা যত নষ্টের মূল, এর জন্য মা কিরকম রেগে আছে জানিস? মা বলে দিয়েছে যে বড় বৌমা, এ বছর আর কিচ্ছুটি হবে না বাড়িতে, আর যদি হয় তাহলে কিন্তু আমি তোমাদের সব কটাকে বাড়ি থেকে বের করে দেবো। আর তোরা নাচাচ্ছিস ওদেরকে, ওরা তো সেজে গুজে বসে আছে রে রং কিনতে যাবে বলে। এই দিদি, তুই থাম তো। যা করেছি বেশ করেছি। এখনকার দিনের সম্পর্কে কোনো বুদ্ধি শুদ্ধি নেই। অশিক্ষিত মান্ধাতার আমলের বুড়ি, এই করা যাবে না সেই করা যাবে না, ওই কেন করলো সেই কেন করলো। ও মনে হচ্ছে যেন ওরা একেবারে এই চুকর 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 শুনে ফেললে একই সারা সর্বনাশ। আরে দিদি চুপ কর, ওই বুড়ির কথায় আমার ঘন্টা হয়। আর শোন, আমি এবার ঠিক করেই রেখেছি, মল্লিকদের আমবাগান আছে, ওইখানে আমরা হোলি খেলবো। থাকলাম না এই বাড়িতে, খেললাম না এখানে। দরকার কি থাক, ও বুড়ি একাই বাড়িতে পচে মরুক। এই জন্য না তোকে আমি এত বকাবকি করি, আর কত বাঁচিয়ে বাঁচিয়ে রাখবো বলতো। এটা চুপ কর চুপ কর, দেখছিস না তো দিদি কি বলছে? এখনই শুনে ফেলে আবার একটা দক্ষ বেঁধে যাবে ঘরে। শোনে না, আমি ওই বুড়িকে ভয় পাই না। আমাদের স্বাধীনতায় ও হস্তক্ষেপ করার কেড়ে আমাদের সঙ্গে বর থাকবে। এ দিদি চল, আমবাগানে যাবো, মল্লিকদের রং খেলবো রে। রং, ওদেরকে রং আনতে বলেছি, বেশি বেশি করে রং আনবে বলেছে। আরে এই মেয়ে, তোর কি বুদ্ধি শুদ্ধি মলে হবে? তুই কি আমাকে এবার সংসার করতে দেবে না? সেরকম হলে কিন্তু আমি তোকে বাড়ি পাঠিয়ে দেবো, আমার বাড়িতে থাকতে দেবো না। তখন বুঝবি তোর রনির সঙ্গে আর দেখা হবে না। ও তুলি দিদি, দেখতে তো ঈশা মাসিমণি যা দিচ্ছে, এই না হলে আমার ছোট মাসিমণি। খুব মজা হবে। এই চুপ কর, তুই আর বড়দের মধ্যে মুখে মুখ লাগিয়ে কথা বলতে যাস না। ঠাম্মি যদি জানতে পারে আগের দিন ঝাপট খেয়েছিলি, মনে আছে তো? আরে তুমি থামো তো, এরকম না করলে দোল খেলাতে পণ্ড হয়ে যাবে। ঠাম্মি ও ঠিক পরে মেনে নেবে। যাই বলো, ইস্টার ওয়েস, ঈশা মাসিমণি বেশ। যেমন হয়েছে আমার বোন, তেমনি হয়েছে আমার মেয়ে। মাসিমণিকে দেখে এর থেকে ভালো আর কি শিক্ষা পাবি? এই সব হয়েছে তোর জন্য। দেখছিস তো আমার মেয়েটাও বাঁদর তৈরি হয়ে যাচ্ছে। পরি একদম ঠিক বলেছে, বেশ করেছে। শোন দিদি, সবসময় না তোর মতো তেল তেল দিয়ে দিয়ে শাশুড়িকে তেল মেরে মেরে সংসার চললে হবে না। এখনকার দিনে মেয়েরা প্রতিবাদ করতে হবে। কেউ কিছু বললে মুখের উপর অচ্ছা করে জবাব দিয়ে দিতে হবে। ইয়ার কি নাকি সারা জীবন শুধু অন্যের দাসীবাদী করে জীবন কাটাবি? আর এদিকে এদের চিল্লামিল্লি শুনে ঠাকুমা বুড়ি তো দৌড়তে দৌড়তে চলে এলো। ও মা গো, বলি এই ঘরের মধ্যে কি হুচুতি চলছে? হ্যাঁ, ওই মেয়ে ছেলে নিশ্চয়ই আমাকে তখন থেকে বুড়ি বুড়ি করে বলছে। আমি অনেকক্ষণ আগে থেকে শুনছি বৌমা, কিন্তু ঠিক হচ্ছে না। আমার বাড়ি, আমার ঘর, আর তোমাদের বোনেরা সেখানে হুচুতি করবে, আর আমি কিছু বলতে পারবো না। আর হ্যাঁ, আমি কিন্তু আগে ভাগে বলে দিয়েছি, এইবার ওইসব রং রং করে কোনো বেড়াল্লাপনা বাড়িতে আমি সহ্য করবো না। হ্যাঁ। আরে আরে মা, এইসব কি উল্টো পাল্টা আপনি ভাবছেন? আরে না না, ওর কথা ছেড়ে দিন। ও ছেলে মানুষের বুদ্ধি শুদ্ধি নেই। আয় তুমি থামো, তুমি আর তোমার বোনে তো ঢাকো না। হ্যাঁ, বুদ্ধি শুদ্ধি নেই, টনটনে জ্ঞান আছে, কি করে ওই সব ছাইপাশ গিলতে হয় সেটা করতে পারে। আর অন্য বুদ্ধি নেই। আমি বেশ শুনেছি, কানে শুনেছি। ও আমাকে সেদিনও শুকনো বুড়ি বলেছিল, আজকেও বুড়ি বলেছে।
আরে মা ঠিক আছে, ওকে ঠিক বুঝিয়ে নিচ্ছি, আপনি রাগ করবেন না। আপনার না বিপিটা হাই, আপনার যদি এখন একটু অসুস্থ হয়ে পড়েন তখন কি হবে? বিপি বাড়বে, যত সব ভণ্ডামি। বিপি দোহাই দিয়ে আর কতদিন ছেলের বউদেরকে খাটিয়ে মারবে? হ্যাঁ, সবসময় তেল নিয়ে বসে আপনাকে তেল মারতে হবে, তাই না? আর আপনি কি মনে করেছেন শুধু আমার বাড়ি ওমর বাড়ি, আমার বাড়ি হলে কি যা ইচ্ছা সবাইকে করাবেন? হ্যাঁ, আমাদের মধ্যে একটু আনন্দ করতে পারবো না? আমার দিদিটা সারাদিন তো আপনাদের বাড়ি গাধার খাটনি খাটে, তো একটুখানি ওরও কি ইচ্ছা করে না রং খেলতে? বছরে একটা দিন আপনি যান, আপনি ঘরে তালা মেরে বসে থাকুন। এই কি বললি রে তুই, হারামজাদি মেয়ে? হ্যাঁ, তোকে আমি দয়া করে থাকতে দিয়েছি, আমার বাড়িতে থেকে আমাকে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে তখন থেকে, আর তুমি তুমি কিচ্ছুটি বলবি নি। এই যে শুকনো বুড়ি, বলছি আমি এই বাড়ি থেকে যাব না। যাব না মানে যাব না, যখন বিয়ে হবে তখন যাব। আমার সঙ্গে কন্যা যাত্রী যাবেন আপনি। হ্যাঁ, ভালো করে খাওয়াবো, তার আগে পর্যন্ত এ বাড়িতেই থাকবো, আপনার বাড়িতেই ঘুমোবো, আপনার বাড়িতে আপনার চোখের সামনেই রং খেলবো। আপনি যা করতে পারেন করে নিন, ঠিক আছে? যাব না, যাব না, যাব না। আমার মাথা ঘুরছে বৌমা, আমাকে তুমি ঘরে দিয়ে আসো। ওরে বাবা, আমার ইনহেলারটা কাছে এনে দাও। এ মেয়ে না অন্য কিছু, এ কি শিক্ষা কুশিক্ষা পেয়েছে গো? আগো বৌমা, এ তোমার বোন, তোমার কোনো গুণ ওর মধ্যে নাই গো। না না বৌমা, আমি কিন্তু বলে দিলাম এসব খেলামেলা চলবে না, আমি চললুম। এইসা তুই কি, তোকে যে আমি বারবার করে বললাম এমন কিছু কথা বলিস না যাতে সমস্যা তৈরি হয়, তুই এরকম করছিস কেন? দেখ মা তো অতটাও খারাপ নয়, প্রত্যেক বছর এই বাড়িতে হোলি খেলা হয়, সেখানে মাও থাকে বসে, সবাই মিলে আমরা আনন্দ করি। এবার একটু অন্যরকম হয়েছে, তুই তো ভালো করে সেটা মানিয়ে বুঝিয়ে নিতে পারতিস বল, তা না করে আরো বেশি রাগিয়ে দিলি মাকে। বয়স্ক মানুষ, যদি হিতে বিপরীত ঘটে যায়। আর এদিকে ভিকি আর রনি এসে দাঁড়িয়ে পড়লো পরিদের বাড়িতে। কি ব্যাপার, বাড়িতে সব ফাঁকা কেন? থমথমে পরিবেশ, ওদের বললাম রেডি হয়ে থাকতে, আর এই যত ঝামেলা ওই ঈশাটার জন্য কোনো কথা শুনলো না। কতবার করে বারণ করলাম যে ওসব খেও না খেও না, যার খাওয়ার অভ্যাস নেই সে কেন খায় বলতো রে দাদা? হ্যাঁ, আচ্ছা সে যাই হোক রনি, আচ্ছা আমি তাহলে ওদের ডাকি, দেখি কি কন্ডিশন। হেনা, এই হেনা, কি গো রেডি হয়েছো? ওই অপর দুটো আবার ঢুকেছে। ওই কে এসছে, কাকে চাই? হ্যাঁ দাদা, মনে হচ্ছে আবহাওয়া ঠিক নেই, চল এখান থেকে কেটে পড়ি। এই চুপ কর চুপ কর, আমি দেখছি। হ্যাঁ মাসিমা, ভালো আছেন? এই তো বলছি কি হয়েছে মাসিমা, আপনার মনে হচ্ছে একটু রেগে রেগে আছেন। ওই যে কি জানো বাবা, রনি, হ্যাঁ তোমার তো হবু বউ, সে তো আজকাল আমায় শুকনো বুড়ি ছাড়া অন্য কিছু বলে রাখতে পারে না। হ্যাঁ, অসভ্য মেয়ে একটা। আরে মাসিমা, আপনাকে শুকনো বুড়ি বলেছে ঈশা? এত বড় সাহস ওর! দাঁড়ান আমি দেখছি, ওর একদিন কি আমার একদিন, ওকে যে আমি টাইট দেবো না। হ্যাঁ, আমার গার্লফ্রেন্ডের মতন আপনার এজ মনে হয়, এত সুন্দর দেখতে আপনি, এখনো বয়স বয়ে যায় না আপনার, আর আপনাকে এই বলার সাহস, এটা পাই কোথা থেকে? বলছো? হ্যাঁ, তবে এটা কিন্তু সত্যি বললে, জানো তো ভাইয়া, ওই আমার সমু আমাকে বলে যে রেনু, তোকে কিন্তু এখনো বোঝা যায় না যে তোর নাতিপুতি হয়ে গেছে। যাকে সে বাপু হতেই পারে, সবাই তো আর বুড়ি হয় না তাড়াতাড়ি, সে নয় আমার একটু সৌন্দর্যটা বেশি ছিল, কিন্তু তোমার বউ কিন্তু ঠিক করেনি বাবু, তুমি ওকে কিন্তু বলো কথাগুলো। আরে হ্যাঁ নিশ্চয়ই মাসিমা, কেন বলবো না? আমার হবু বউ বলে কথা, ওকে শিক্ষা দেবার অধিকার তো আমার রয়েছে, তা না বলুন? আর কদিন পরে আমাদের বাড়িতে বউ হয়ে যাবে, আমার বাবা মাকে অসম্মান করবে, সেটা কি হতে পারে? হ্যাঁ, ওই মেয়েকে নিয়ে তো যাচ্ছ, ওর কপাল ভালো, হে না অতটাও খারাপ নয়, কিন্তু তুমি যাকে নিয়ে যাবে বাবা, আর মাস জ্বালি দেবে, তোমার মাকে আগে থেকে সাবধান হতে বলো। আরে আরে, এই তো ভিকি আঙ্কেল, তোমরা চলে এসেছো। আমরা তো তোমাদের কথাই ভাবছিলাম, চলো রং কিনতে যাবে না গো? আরে সুইটহার্ট, কি করে যাই বলো তো? বড়রা বারণ করলে কথা শুনতে হয়, বড়রা যখন বলেছেন না তখন না, তখন আর এবছর রং এই বাড়িতে খেলা হবে না, আমরা রং কিনতেও যাব না। ঠাম্মা যদি পারমিশন দিত তোমার, তাহলে ভেবে দেখা যেত। যতই হোক উনি গুরুজন বলে কথা, পড়ি গুরুজনদের কথা শুনতে হয়। আর এইসব কথা ঠাম্মা তো দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। তবে দেখো দেখি, এই না হলে শিক্ষে, হ্যাঁ কত ভালো ছেলে, কত গুরুজনদের সম্মান দেয়, আমার একটা কথায় কোনো রাগ নেই তেজ নেই, চুপচাপ মেনে নিল। আমারও কি ভালো লাগে, বছর গন্ডার দিন, আর রং খেলা হলে সমুটাও একটু আসতে পারতো, সেটা না হলে সব বন্ধ হয়ে যাবে। তবে মাসিমা, আর একটা জিনিসও আমরা ঠিক করেছি, এবার আমরা যখন রং খেলছি না, বাইরেও কোথাও খেলবো না, কারণ আমরা ভেবেছিলাম আপনি আমার বাবা মা সবার থেকে আপনি গুরুজন, আপনার পায়ে সবার আগে আবির দিয়ে প্রণাম করে তারপরে আমরা রং খেলতাম। সেই জন্য থাক, এবার যখন রং খেলা হবে না, আমরা রং খেলবো না, বাড়িতে বাবা মাকেও এবার রং দেবো না। না 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 না, হ্যাঁ এমন কথা বলো না বাবা, মা বাবা গুরুদেব, আমি আর কদিন বলো বুড়ি হয়ে গেছি,
তোমরা এমন কাজটি আমার জন্য করো না। বছর গন্ডার দিন গুরুজনদের পায়ে একটু আবির দেবে, তাদের আশীর্বাদ দেবে, সেইগুলো তো তোমাদের জীবনটা ধারণ করতে অনেক সাহায্য করে না? ঠিক আছে ঠিক আছে, এই তোমাদের মতো ছেলেগুলোর পানে চাইলে তখন আমার সব রাগ চলে যায়, কিন্তু ওই এক মেয়ে হয়েছে ধীরিঙ্গি, কি সব আজে বাজে মুখে যা আসে বলে দেয়, একটু জ্ঞান গম্যও কম। বলি শোনো, এই যে রনি, তুমি ঈশাকে একটু বুঝিও বাবা, আর যা হোক খেলা করো, কিন্তু সাবধান, বাচ্চারাও তো খেলবে, দেখো রং টং চোখে মুখে না যায়। এই ওই দেখ ভিকি বাবু আর রনি চলে এসেছে, চল 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 যাই। আরে এই তো রনি, এই তো ভিকিদা, চলে এসেছো তোমরা? বলছি যাবে না? চলো চলো রং কিনতে যাবো। তোমরা একটা বাড়িতে গন্ডগোল পাকিয়েছো, সেই জন্য এবার তো ভেবেছিলাম রং কিনতে যাওয়াই হবে না, তার জন্য আমি ওই সমস্ত প্রোগ্রাম বাতিল করে দিয়েছিলাম। তা যাই হোক, এখন মাসিমা পারমিশন দিয়েছেন, কিন্তু রং আর যাচ্ছি না। রঙের দোকানে ফোন করে অর্ডার দিয়ে দিয়েছি, সব বাড়িতে এক্ষুনি পাঠিয়ে দেবে রং। সব মাঠে মারা হয়ে গেল এই বুড়ির জন্য। একটু ঘুরতে বেরোতাম, সেটাও হলো না, সব পণ্ড করে দিল। আর এদিকে এমন সময় বলতে বলতেই রঙালা গাড়ি শুধু রং নিয়ে চলে এলো। হ্যাঁ হ্যাঁ দাদা, এদিকে এদিকে আসুন আসুন আসুন। আচ্ছা হ্যাঁ দাদা, আপনি অর্ডার করেছিলেন তো, দোকান থেকে পাঠিয়ে দিল টলি করে সব মাল, নামিয়ে দিচ্ছি তাহলে এখানেই। হ্যাঁ দাদা, আপনি রঙের বস্তাগুলো এখানে নামিয়ে দিন, কালকে তো রং খেলা, এখান থেকে আমরা রং নিয়ে যাবো সব। এই তো, আচ্ছা আমি নামিয়ে দিলাম রঙের বস্তাগুলো। দাদা ভাড়ার টাকাটা আমাকে দিয়ে দেন, আমি চলে যাই তাহলে। আরে দাদা, দোকানদার আপনাকে বলেনি? আমি ভাড়ার টাকা একবার দোকানদারকে দিয়ে এসেছি, আপনি ওখান থেকে নিয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে দাদা, আমি তাহলে চললাম। এই বলে টলিওয়ালা তো টলি নিয়ে চলে গেল। আচ্ছা পরি তুলি, দেখো তো এই রংগুলোতে হবে তো, নাকি আরো রং লাগবে? হবে না মানে? তুমি কি করেছো কি গো বন্ধু? প্রত্যেকবার তো বাতি করে অল্প অল্প দোকান থেকে কিনে আনা হয়, এবার তো একদম বর্তা ধরে নিয়ে এসছো। নীল, লাল, আকাশি, বেগুনি, কমলা, গোলাপি, হলুদ, সবুজ, রানী কালার, আহা কত রকম আবির। এবার তো মনে হচ্ছে হোলি পুরো জমে যাবে। আচ্ছা এগুলো তো ইঞ্জেকশনের ছিটি, এগুলো কেন? আর এর মধ্যে এই রংগুলো আলাদা করে কেন? এ বুনু, এগুলো হলো বাদুড়ের রং। বাদুড়ের রং মানে কি এই রংগুলো বাদুড়ের থেকে তৈরি হয়? আরে আরে না রে বুদু, এই রংগুলো বাদুড়ের রং মানে কি? বাদুড়ের মুখটা দেখেছিস তো কেমন কালো কুচকুচ, কোনোদিন ফর্সা হয় না? তেমনি আমাদেরও যদি মুখে এই রংগুলো মাখিয়ে দেওয়া হয় না, তাহলে এই রং সহজে ওঠে না, জল দিয়ে তেল দিয়ে ধুলেও ওঠে না, তাই তো বাদুড়ের রং বলে। ও মা, ওরে বাবা, তাহলে তো এটার থেকে সাবধান থাকতে হবে, কেউ যেন এই রংটা আমার মুখে না লাগায়, আমার ফর্সা ফর্সা গালগুলো তখন কালো কালো হয়ে যাবে। এমনি আমার মা আমার বলে আমি কালো মেয়ে। বন্ধুরা দেখতেই পাচ্ছো, সামনে আসছে হোলি, আর তার জন্য এখন পরিদের বাড়িতে রঙে রঙে রঙিল, আর সবাই মিলে রং নিয়ে ব্যস্ত হতে চলেছে পরের দিন রং খেলা। তো এপিসোডগুলো মিস করো না, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তোমাদের সকলের প্রিয় চ্যানেল টাইনি ভিলেজ স্টোরি। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।